করুন, হারাম কাজ করা ছাড়ুন। যেই দিন হারাম কাজ করা ছাড়বেন ওই দিন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আমার আপনার নিকটে এসে হাজির হবে। আর যতদিন না হারাম কাজ আমি আপনি ছাড়বো ততদিন না পর্যন্ত আমার ও আপনার নিকটে আল্লাহর সাহায্য আসা মুশকিল আছে। সুতরাং আজ এই জালসার আজকে মঞ্চ থেকে আপনাদের নিকটে বলবো, নিজের যদি করতে হয় নবীর চরিত্রকে নিজের করুন, আপন যদি করতে হয় নবীর আখলাককে আপন করুন, ফলো যদি করতে হয় নবীকে করুন। আজ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে আমারও আপনার নিকটে প্রেরণ করেছেন। তার কারণ হলো এটাই যে মহান আল্লাহ পাক আমাদের রব, তিনি হলেন খালিক, তিনি হলেন মাবুদ, তিনি হলেন পয়দা করনেওয়ালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করেননি, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক খান না, আল্লাহ পাক পান করেন না, আল্লাহ পাক বিবাহ শাদী করেননি। এই সমস্ত জিনিস থেকে মহান আল্লাহ পাক এবং পবিত্র। কিন্তু আল্লাহ বললেন যে মানব জাতির রাহাবারের জন্য পৃথিবীর বুকে মানব রূপে মহামানব করে আমার নবী মুস্তাফাকে মক্কা ধাত্রীতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে আমি প্রেরণ করলাম যে আমার নবী মুস্তাফা তিনার উম্মাতানিকে এটা দেখিয়ে দিবে যে বিবাহিত জীবন কেমন করে পার করতে হয়, নবী দেখিয়ে দিবেন যৌবনকাল কেমন করে পার করতে হয়, নবী দেখিয়ে দিবেন খাওয়া দাওয়া কেমন করে করতে হয়, নবী দেখিয়ে দিবেন সন্তানাদি কেমন করে পরওয়ারিশ করতে হয়, নবী দেখিয়ে দিবেন। আর কোন ব্যক্তি নিজের জীবনে আমার নবী মুস্তাফার সমগ্র জিন্দেগিকে ফলো করে চলতে যদি পারে তো আল্লাহ বলেন যে ওই ব্যক্তি মারা যাবে আর আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। আজিজানে মুহতারাম, তো সুতরাং আমাকে ও আপনাকে এ নবীর চরিত্র, এ নবীর আখলাককে নিজের করতে হবে। এ আজিজানে মুহতারাম, নবীর সাহাবীদের চরিত্র কেমন ছিল যে আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন একই ডাকে আমার নবী মুস্তাফার হুকুম শোনার জন্য সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার দরবারে আজকে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে এ আজিজানে মুহতারাম সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার কেমন ইত্তিবা করত। একটি হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুল মাগাসির মধ্যে বর্ণিত হয়েছে। 8ম হিজরিতে নবী যখন আমার মক্কা থেকে মদিনাতে নবী আমার যখন হিজরত করলেন, তো নবী আমার মদিনাতে যাওয়ার পরে বিভিন্ন সাহাবীদের, বিভিন্ন বাদশাদের দরবারে সাহাবীদের মারফত নবী আমার চিঠি লিখে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাতেন। বলেন, নবী আমার চিঠি লিখতেন, লিখার পরে ওই চিঠি লিখার পরে সাহাবীদের হাত দিয়ে নবী আমার পাঠাতেন বিভিন্ন দেশের বাদশাদের নিকটে, যে চিঠি অমুক বাদশার নিকটে পৌঁছে দাও যে আমি তাকে ইসলামের পায়গাম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই রকম আর নবী মুস্তাফা 8ম হিজরিতে একজন সাহাবীর মারফত আপনার কাইসিরে রুমের নামে নবী আমার একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন উমাইর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাসিদ বানিয়ে, বলে যাও এই চিঠিটা রোমের বাদশার নিকটে দিয়ে এসো। তো ওই সাহাবী চিঠিটাকে নেওয়ার পরে রাস্তায় চলতে আরম্ভ করলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে কাফেরের দলেরা ওই সাহাবীকে পাকড়াও করে ফেলল। পাকড়াও করে ফেলার পরে ওই সাহাবীকে নির্মম ভাবে শহীদ করল। বলে কেমন ভাবে শহীদ করল? কিতাবের মধ্যে লেখা আছে যে ওই সাহাবীর 4 হাত পায়ে দড়ি বাঁধা হয়েছিল, রশি বাঁধা হয়েছিল, আর 4টা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়ার পরে 4টা ঘোড়াকে চারদিকে চালিয়ে দেওয়া হয়েছিল, আর ওই সাহাবীর 4 হাত পা ছিঁড়ে চারদিকে চলে গিয়েছিল।
আল্লাহু আকবার চারদিকে চলে গিয়েছিল। আমার নবীর নিকটে এই সংবাদ যখন পৌঁছালো যে আমার একজন সাহাবীকে কাফেররা নির্মমভাবে এইভাবে শহীদ করে দিয়েছে, তো আমার নবীর মনের মধ্যে অনেক দুঃখ প্রকাশ পেল। তো আমার নবী ওই দিন 3000 সাহাবী রেডি করলেন। কয় হাজার? একটু জোরে বলতে হবে, আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন কি? নবী আমার 3000 সাহাবী রেডি করলেন। রেডি করার পরে নবী আমার ডাক দিলেন, আইনা জাফর ইবনে আবি তালিব? জাফর ইবনে আবি তালিব কোথায়? নবীর আপন চাচাইতো ভাই। বললেন, লাব্বাইকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এরপরে নবী আমার বললেন, আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তো বললেন, লাব্বাইকা সাদাকা, আমি হাজির। এরপরে নবী আমার বললেন, আইনা যায়েদ ইবনে হারিস? বলে, যায়েদ ইবনে হারিস কোথায়? তো বললেন, লাব্বাইকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আমার বললেন, শোনো, এই 3000 বাহিনী আমি রেডি করলাম, আর তোমাদের 3 জনকে আমি সেনাপতি বানালাম। বলে, তো এই 3000 সাহাবী নিয়ে তোমরা মদিনা থেকে রোম মুতার প্রান্তর তোমরা যাবে। ওই জায়গাতে যাওয়ার পরে কাফেরদের নিকট আগে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা ইসলাম ধর্ম কবুল করে নেয় তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই হয়ে গেল, আর যদি তারা কবুল না করে তাহলে আল্লাহর ওয়াস্তে তোমরা যুদ্ধ আরম্ভ করে দিবে। বলে, আল্লাহর ওয়াস্তে তোমরা যুদ্ধ আরম্ভ করে দিবে। নবী আমার সর্বপ্রথমে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা দিলেন। দেওয়ার পরে বললেন, শোনো, এই যুদ্ধের প্রান্তরে সর্বপ্রথমে আমার পালক পুত্র যায়েদ ইসলামের ঝান্ডা ধরবে। যায়েদ যদি শহীদ হয়ে যায় তো 2 নাম্বার ইসলামের ঝান্ডাটা ধরবে আমার চাচাইতো ভাই জাফর। বলে, জাফর যখন শহীদ হয়ে যাবে এরপরে এই ইসলামের ঝান্ডাটা ধরবে আমার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলে, তোমরা 3 জন যদি শহীদ হয়ে যাও তো তোমাদের মধ্য হইতে একজনকে তোমরা সেনাপতি বানিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। বলে, চলে যাও। বলে, নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ ইবনে হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে বড় হয়েছি, আপনার কাছে খেয়েছি, আপনার নিকটে পালন হয়েছি, আমার কারো নিকটে যাওয়ার নাই। আপনি বলে দিয়েছেন আমি ময়দানে হাজির হয়ে যাব। হযরতে জাফর ইবনে আবি তালিব হযরতে আলীর আপন ভাই নিজ বাড়িতে আসলেন। আসার পরে ওনার বিবিকে বলতেছেন, বিবি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি, দীর্ঘদিন তোমার সাথে আমি বিবি ঘর সংসার করেছি। বিবি, জীবনে যদি কোনোদিন তোমার কোনো হক যদি আদায় করতে বাকি থাকে বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও। মাহশারের দিনে বিবি তুমি আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। বিবি ডাক দিয়ে বলে, ওগো আমার মাথার তাজ, ওগো আমার সরতাজ, আপনি এই রকম কথা কেন বলতেছেন? বলে, বিবি আমার নবী হুকুম দিয়েছেন আমাকে মুতার যুদ্ধে যেতে হবে। বিবি আমার মন বলতেছে মনে হয় ওই ময়দান থেকে আমি আর জীবিত আসবো না। বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি মনে হয় আর আমি জীবিত আসবো না। বিবি বলে, ওগো আমার স্বামী, আপনি এর পূর্বে অনেক যুদ্ধে গিয়েছেন, কিন্তু কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম কথা বলেননি। আপনি যে ওই যুদ্ধে শহীদ হয়ে যাবেন এই সংবাদ আপনাকে কে দিয়েছে? বলে, বিবি শোনো, নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, পরে একজন আছে। নবী আমার মিডিলে আমার নাম ঘোষণা করেছে। আমি যেই যুদ্ধে শহীদ হব, শাহাদাত বরণ করব, এই কথার গ্যারান্টি হয়ে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সাহাবায়ে কেরাম হযরতে আপনার জাফর ইবনে আবি তালিব নিজের সন্তানকে ডাকলেন। ডাকার পরে সন্তানের একবার কপালে চুমা দিতেছেন, একবার গালে চুমা দিতেছেন, একবার মুখে চুমা দিতেছেন। সন্তান বলে, আব্বা আজ আমাকে এত আদর কেন করতেছেন? আমাকে এত সোহাগ কেন করতেছেন? বলে, বেটা এটাই মনে হয় জীবনের শেষ সোহাগ। বেটা আর মনে হয় বেটা তোমাকে আর কোনোদিন সোহাগ করার সুযোগ আমার হবে না। বেটা তুমি আমাকে মাফ করে দিও, বেটা তুমি আমাকে ক্ষমা করে দিও।
বেটা আর মনে হয় যুদ্ধের প্রান্ত থেকে ঘুরে আসবো না। একদিকে দাঁড়িয়ে বিবি কান্না করতেছেন, একদিকে দাঁড়িয়ে ছেলে কান্না করতেছেন, একদিকে দাঁড়িয়ে মা কান্না করতেছেন, একদিকে দাঁড়িয়ে বাবা কান্না করতেছেন। আজ সকলেই কান্না করতেছেন। জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলে যে বিবি শোনো, তোমাকেও ভালোবাসি, ছেলেকেও ভালোবাসি, বাপকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, সন্তানকেও ভালোবাসি, টাকা পয়সাও ভালোবাসি, কিন্তু এই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি মহব্বত আমি আমার নবী মুস্তাফাকে করি। বলে শোনো বিবি, আজকে তোমার চোখের পানি আমাকে আটকাতে পারবে না, ছেলের চোখের পানি আমাকে আটকাতে পারবে না, মেয়ের চোখের পানি আমাকে আটকাতে পারবে না। কিতাব বলে যেমন একটা মুরগিকে জবাই করে দিয়ে ছেড়ে দেওয়ার পরে যেই রকম ভাবে তড়পে বেড়ায়, লাফিয়ে বেড়ায়, বিবি ওই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে কান্না করতেছে। আজ যে মা বোনেরা বসে আছে, যার স্বামী পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন যে স্বামী হারানোর ব্যথা কত বড় হতে পারে। এদের স্বামী তো ইন্তেকাল করে কিন্তু বলে যায় না যে আমার আজকে মৌত হবে, কিন্তু সাহাবী যেতেছে আগে থেকে বিবিকে মৌতের সংবাদ দিয়ে যেতেছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? বলে আগে থেকে সংবাদ দিয়ে যেতেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এরপরে তৃতীয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওই দিনই বিবাহ হয়েছে। বাসর ঘরে নতুন বিবি অপেক্ষা করতেছে, আজকে রাত্রিতে আমার স্বামী আমার নিকটে আসবে, আজকে সোহাগ রাত্রি, বাসর রাত্রি, কি মধুর একটা সম্পর্ক আমাদের হবে। হাতের মেহেন্দির রং এখনো উঠেনি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ এলো, ওয়া আলাইকুম আসসালাম। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলতেছেন, ওগো আমার বিবি, আজকে প্রথম তোমাকে আমি বিবাহ করে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু তোমার চেহারাকে দর্শন করা মনে হয় আমার ভাগ্যে আর জুটলো না। বলে স্বামী, আপনি এই রকম কথা কেন বলতেছেন? বলে শোনো বিবি, আমার নবী মুস্তাফা আমাকে হুকুম দিয়েছেন আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বলে বিবি, তোমাকে তো আমি বিবাহ করে নিয়ে আসলাম, কিন্তু তোমার যে আমি হক আদায় করতে পারলাম না বিবি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন যে স্বামী, আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, হাতের মেহেন্দির কালার এখনো আমার উঠেনি। ওগো আমার প্রাণের স্বামী, আপনি একবার ঘরের ভিতরে আসেন, একবার শুধু আপনার চেহারাটা আমি দর্শন করব। বলে একবার আপনার চেহারা দর্শন করব। আজ বর্তমানে কিছু আজ উগ্রপন্থী বলে যে মুসলমানেরা হলো মেয়ে লোভী, মুসলমানরা হলো নারী লোভী। আরে আমাদের ইতিহাস আলগা করো। বিবাহের প্রথম রাত্রিতে নিজের নতুন বিবিকে বাসর ঘরে বসিয়ে রেখে যুদ্ধ যেতে পারে, এর নাম হলো নবীর ইশক মোহাব্বত মুসলমান। আজি জানে মোহতারাম, যে ইসলাম ধর্মের মানুষ নতুন বিবিকে ঘরের মধ্যে বসিয়ে রেখে যুদ্ধের ময়দানে যেতে পারে, বলেন মুসলমান, এই মুসলমান নারী লোভী হতে পারে? একটু জোরে বলেন না। জি না, হতে পারে না। আব্দুল্লাহ ইবনে রওয়াহার স্ত্রী বলতেছে, স্বামী একবার আপনি একটু ঘরের ভিতরে আসেন, একটু আপনার চেহারাটা দেখবো। বলে স্বামী, আমি আল্লাহর কসম কেটে বলতেছি, আপনাকে আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না। ওগো স্বামী, শুধু এই কারণে দেখব যে কাল মাহশারের দিন যেদিন হবে, প্রত্যেক শহাদায়ে কেরামের বিবিগণ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আমিও আপনার কাটা মাথাটাকে নিয়ে
আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ বিবাহের প্রথম রাত্রিতে নিজের স্বামীর চেহারা দর্শন না করে তোমার নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর মোহব্বতে নিজের জিন্দা স্বামীর গর্দান কাটিয়েছি মুসলমান। বলে গর্দান কাটিয়েছি। বলে বিবি তুমি চিন্তা করিও না, তুমি ধৈর্য যদি ধারণ করতে পারো, তুমি ধৈর্য যদি ধরতে পারো, তাহলে বিবি আমাকে সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের মধ্যে এক করে দিবেন। এইবার নবী আমার 3000 সাহাবী আর 3 জন সেনাপতিকে নবী আমার পাঠাতেছেন মুতার প্রান্তরে। বলে চলে যাও, এই দিকে 3000 সাহাবী আর ওই দিকে আপনার 3 জন সেনাপতি চলতে আরম্ভ করলেন। এই যুদ্ধে নবী আমার জাননি, এই মুতার যুদ্ধে যখন মুতার প্রান্তরে 3000 সাহাবায়ে কেরাম পৌঁছালেন, তার পূর্বেই রোম থেকে সুপার পাওয়ার 1 লক্ষ কাফের উপস্থিত হয়ে গিয়েছে। অর্থাৎ নবীর সাহাবী হলো 3000 আর কাফের হলো 1 লক্ষ। অর্থাৎ 1 লক্ষ কাফেরের সাথে মোকাবিলা করবে নবীর 3000 সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে। আরে ইসলামের ইতিহাস আপনি আলগা করেন যে আমার রাসূলুল্লাহ যতগুলা যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে নবীর সাহাবীর সংখ্যা বেশি ছিল না। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরের সংখ্যা ছিল 2 গুণ 3 গুণ। এরপরেও কাফেরদেরকে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কাঁপিয়ে দিয়েছেন। ইসলাম জগতের প্রথম যুদ্ধ হলো 2 হিজরিতে বদরের প্রান্তরে নবীর সাহাবী 313 জন, কাফেরের সংখ্যা 1313 জন। সাহাবায়ে কেরাম 1000 কাফেরের সিনাকে আজকে বদরের প্রান্তরে চুরচুর করে দিয়েছে। 3 হিজরিতে যুদ্ধ আজকে সংগঠিত হলো উহুদের যুদ্ধ। মুসলমানের সংখ্যা 700 মাত্র, কাফেরের সংখ্যা 3000 এর ঊর্ধ্বে। 700 সাহাবী 3000 কাফেরকে ময়দান থেকে বিতাড়িত করেছে। তাবুকের প্রান্তরে আজকে নবী মুস্তাফার 30000 সাহাবী 2 লক্ষ কাফেরকে চুরচুর করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে চুরচুর করেছে। সব চাইতে বড় অপমান হলো যে আজ থেকে 1400 বছর পূর্বে 61 হিজরিতে কারবালার প্রান্তরে 10ই মুহররম 22000 ইয়াজিদ বাহিনীকে ইমাম হোসাইনের এক শের হযরত আলী আকবর উলাট পালাট করে দিয়েছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? অনেকে আমাদেরকে ভয় দেখায়, বলে এরা সংখ্যায় কম, এক হুরলাতে বিদায় করে দিব। তাদেরকে বলি ভাই আমাদের ইতিহাস আলগা করে এসো। তোমাদেরই বাপ দাদারা এসেছিল ইসলামকে মিটানোর জন্য, তারা চুরচুর হয়ে বিদায় হয়ে ময়দান ছেড়ে পৃথিবীর মুখ থেকে বিদায় হয়েছে 61 হিজরিতে। এদেরই বাপ দাদা কারবালার প্রান্তরে এসেছিল। আমার ইমাম হোসাইন 22000 বাহিনীকে একাই উলট পালট করে দিয়েছিলেন। করে দেওয়ার পরে ইয়াজিদ বাহিনী জিন্দা থাকার পরেও মুর্দা, আর আমার ইমাম হোসাইন শাহাদাত বরণ করার পরেও জিন্দা। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আজকেও এই জন্য বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে হবে না। প্রয়োজন যদি পড়ে তো একবার নয়, হাজারো বার আমার নবীর প্রেমে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। প্রস্তুত আছে কি নাই? আছে কি নাই? একটু 2 হাত তুলে আমরা সকলেই প্রস্তুত আছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইউপি সরজমিনে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজন নবী প্রেমিক, একজন নবীর আশিক একটা সাইনবোর্ডে আই লাভ মুহাম্মদ লিখেছিল, অর্থাৎ আমি নবীকে ভালোবাসি। এই কথা লেখার কারণে তার বিরুদ্ধে এফআইআর
হয়ে তাকে অ্যারেস্ট করেছে। আজ বলতে চাই যে আই লাভ মুহাম্মদ, আমার নবীকে ভালোবাসি, এই কথা বলার জন্য আরে জেল তো দূরের কথা, এক নয় যদি 1000 বার প্রয়োজন যদি পড়ে তো আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি। এই জন্য বলি আমরা একবার নয় 1000 বার বলবো, সকলে বলি আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। একবার নয় 1000 বার বলবো আই লাভ মুহাম্মদ। এই কথা বলার জন্য আমার যদি জেল হয় কবুল হব, ফাঁসি যদি হয় কবুল করে নিব, সুলি যদি হয় কবুল করে নিব, কিন্তু আমার নবীর মুহাব্বত দিতে পারবো না। আজিজানে মুহতারাম, সুতরাং তাদেরকে বলতে চাই যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমার মুসলমান ঘরের বাচ্চা বাচ্চা ছোট থেকে বড় সকলেই শহীদে কারবালার জীবনী শুনে বড় হয়েছে। অর্থাৎ ইসলামের জন্য প্রাণ কেমন করে দিতে হয় নারী পুরুষ সকলেই জানে বলে। সুতরাং আমরা এটাই জানি এই পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৃত্যুও হবে একবার, জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার। আমরা মউতকে দেখে ভয় করি না, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা এটাই বলি জন্ম হয়েছে একবার, মউত হবে একবার। এই পৃথিবীর বুকে 1000 বছর বিড়ালের মতো লেজ গুটিয়ে বাঁচতে চাই না, 1 ঘন্টা বাঁচবো, ওটা বিড়ালের মতো লেজ গুটিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা শুনেছেন মসজিদে আকসা নিয়ে ফিলিস্তিনবাসীদের সাথে আপনার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ চলতেছে দীর্ঘদিন। তো কয়েকদিন আগে ইসরায়েলের একজন বাহিনী ইন্টারভিউর মধ্যে বলতেছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা যুদ্ধ করে পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আমাদের বুকে বন্দুকের নলা যখন ধরা হয় তো ওই নলার ফুটো দিয়ে আমরা মউতকে দেখতে পাই, আর একজন মুসলমানের সিনার ওপরে বন্দুক যখন ধরা হয় তো ওই বন্দুকের নলার ফুটো দিয়ে ও মউত নয় আল্লাহর জান্নাত দর্শন করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মউতকে ভয় করি না। সুতরাং আমরা এটাই বলি যে আমার মতো গুনাহগার পাপীর জান প্রাণ যদি আমার নবীর মহব্বতে উৎসর্গ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ, নাকি ভাই? নবীর মহব্বতে জীবন দিতে পারবো না? পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ পারবো। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমরা মউতকে দেখে ভয় করি না। তো আজিজানে মুহতারাম, আব্দুল্লাহ ইবনে রাহা নিজের বিবিকে থুয়ে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে চলতে আরম্ভ করলেন। সামনে যুদ্ধের ঘটনাটা আরেকটু আছে, বলে শেষ করি নাকি ভাই? যুদ্ধের ঘটনাটা আরেকটু আপনাদেরকে বলে দিই। সুবহানাল্লাহ, একবার দরুদে পাক পড়ে। আল্লাহুম্মা ছুড়া গেল উপরে কেন? হ্যাঁ হ্যাঁ, আরে উপরে উঠে পড়ে গেলে পা ভেঙে দেবে রে। নাম নাম ওয়ালা আলে তার প্রান্তরে যখন পৌঁছালেন, আগে থেকে রোম থেকে 1 লক্ষ কাফের আসার পর উপস্থিত হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে ইসলামের ঝান্ডাটিকে ধরলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধরার পরে কাফেরদের নিকটে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াত কবুল না করে কাফেরেরা তীর এবং বল্লম ছুড়তে আরম্ভ করলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান ছিলেন, শরীরে রক্ত ছিল গরম, সঙ্গে সঙ্গে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার পরে ঘোড়ার পিঠে থেকে ঝাঁপ মেরে তলোয়ার বের করে মুতার প্রান্তরে একা ওই জায়গাতে 1 লক্ষ কাফেরের সাথে মোকাবিলা আরম্ভ করলেন।
একদিকে একলাই কতক্ষণ মোকাবিলা করা যায়, কিছুক্ষণ মোকাবিলা করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর আপন ভাই, তিনি ঝান্ডাটিকে হাতে ধরলেন। হাতে ধরার পরে কিছুক্ষণ যুদ্ধ চালালেন। রোমান দেশের একজন কাফের হযরতে জাফরের হাতের উপরে ডান হাতে একটা তলোয়ারের কোপ দিল, তো উনার ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। এরপরে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন। ইসলামের ঝান্ডাকে বাম হাতে উঁচু করে যখন ধরে আছেন, আরেকজন কাফের বাম হাতে তলোয়ারের একটা কোপ দিল, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমার তো দুই হাতই কাটা, ইসলামের ঝান্ডা তো জমিনে পড়ে যাবে। তিনি দেখলেন না না, ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দেওয়া হবে না। দুই হাত কাটা অবস্থায় নিজের বুক দিয়ে চেপে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছিলেন। ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে থাকলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দূর থেকে দৌড়ে আসলাম। আসার পরে দেখলাম যে হযরতে জাফরের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, ধড় পড়ে একদিকে, মাথা পড়ে আরেকদিকে, বলে শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে পড়ে আছে। বলে ওই মুহূর্তে বলে তাকিয়ে দেখলাম যে জাফরের প্রত্যেকটা অঙ্গ তো আলাদা ছিল, কিন্তু এরপরেও হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাটা মাথার দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেছিলেন। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে বলে উঁচু করে ধরেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নিকটে আসলাম। আসার পরে হযরত জাফরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে চুমু খেলাম। হযরতে জাফরের হাত এবং পা একটাই কথা বলতেছিল যে ওগো নবীর সাহাবীরা, তোমরা মদিনায় পৌঁছাবে, পৌঁছানোর পরে আমার নবীকে একটাই কথা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, জাফরের হাত আলাদা ছিল, জাফরের পা আলাদা ছিল, জাফরের মাথা আলাদা ছিল, কিন্তু এরপরেও জাফর ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দিয়েছিল। বলে যে জমিনে পড়তে দিয়েছিল না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তৃতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আপনার ইসলামের ঝান্ডা ধরলেন। তিনিও কিছুক্ষণ যুদ্ধ করার পরে তিনিও শহীদ শাহাদাত বরণ করলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনজন সেনাপতি যখন বিদায় নিয়ে নিলেন, এবার তো সেনাপতি একজন লাগবে, নাহলে যুদ্ধ পরিচালনা কে করবে? পরিচালক তো দরকার। তো সকলেই মিলে নবীর বিখ্যাত সাহাবী, যার নাম শুনলে কাফেরদের গায়ের লোম ভয়ে দাঁড়িয়ে যেত, যার নাম শুনলে কাফেরদের ভয়ে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত, যার নাম ছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বলে উনার নাম কাফেররা যদি শুনতো তো কাফেরদের ভয়ে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। বলে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এমন যোদ্ধাবাদ ছিলেন, তলোয়ার চালানেওয়ালা ব্যক্তি ছিলেন। বলে যে যুদ্ধে হাজির হয়েছেন, জীবনে কোনোদিন হার কাকে বলে জানেননি, প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ নিয়ে এসেছেন মুসলমান। জোর করে সুবহানাল্লাহ। এইবার ইসলামের ঝান্ডা তিনার হাতে, সেনাপতির দায়িত্ব তিনার হাতে। বলে কিতাব সাক্ষী দেয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার ধরে যুদ্ধ চালাতে আরম্ভ করলেন। বলে তলোয়ার চালাতে আরম্ভ করলেন। বলে কিতাব সাক্ষী দেয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার জমিনে চলতেছিল, তো আকাশে বিজলি চমকাতে ছিল। জোর করে বলেন
বলে বিজলি চমকাতে ছিল, বলে 1 ঘন্টার মধ্যে এত গতিবেগে তলোয়ার চালালেন যে 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ কাফের মুতার প্রান্তর থেকে পলায়ন করলো। 8ম হিজরিতে মুতার যুদ্ধ 3000 সাহাবায়ে কেরাম আজকে জয়লাভ করে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিল। একটু জোরে সুবহানাল্লাহ বলে, ঝান্ডা উড়িয়ে দিল। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, বলে মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছে, মদিনা থেকে কয়েকশো মাইল রাস্তা। বলে নবী আমার মদিনাতে আছে আর মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে। নবী আমার মদিনা থেকে বসে বসে মুতার যুদ্ধকে দর্শন করতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অর্থাৎ মুতার প্রান্তরে কি ঘটতেছে নবী আমার মদিনাতে বসে বসে দেখতেছে। কিন্তু আজ বর্তমানে অনেকেই বলে যে দেওয়ালের পিছনে কি আছে, ইডিয়াও নাকি বলে নবী জানেন না। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার এক জায়গাতে বসে সারা জাহান দর্শন করতে পারেন। নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। উঠান মুসলিম শরীফ সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ান সাওবানা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা তাআলা জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আমার বলেছেন যে আল্লাহ পাক সমগ্র জমিনকে আমার নিকটে একত্রিত করে ধরলেন। আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা জাহানকে এক জায়গায় বসে দর্শন করে নিলাম। অর্থাৎ নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা দূরে যেমন দেখেন, নিকটে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পেছে তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, জমিনের উপরে যেমন দেখেন, জমিনের নিচে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দেখেন, আকাশের নিচে তেমন দেখেন। এক কথায় নবী মুস্তাফা এক জায়গায় বসে সারা দুনিয়াকে দর্শন করতে পারেন। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। পারেন কি পারেন না? ও জোরে বলেন। তাইলে যারা বলে যে পারে না তার কথা ভুল হবে কি হবে না? একেবারেই ভুল। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, যারা বলে দেওয়ালের পিছনে কি আছে নবী জানে না, গায়েবের সংবাদ নবী জানে না, যারা এই সমস্ত কথা বলবে তাদের নিকট থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ হলো এটাই, সে আমার বাপ যদি হয়, মা যদি হয়, ভাই যদি হয়, যেই ব্যক্তি আমার নবীর দুশমন ওই ব্যক্তি আমার দুশমন। যেই ব্যক্তি আমার নবীর পক্ষে আমি হলাম তার পক্ষে। সুতরাং আজ বর্তমানে টুপি পরে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, জালসা করে যারা নবীর শানের বিপক্ষে কথা বলবে, নবীর মানের বিপক্ষে কথা বলবে, নবীর ইজ্জতের বিপক্ষে কথা বলবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এদের নিকট থেকে সকলে দূরে থাকবেন। কারণ হলো এটাই যে আমার নবীর বিপক্ষে আমরা হলাম তার বিপক্ষে, যে আমার নবীর বিরুদ্ধে আমরা হলাম তার বিরুদ্ধে। এই জন্য আপনাকে বলি, কারো নামাজ দেখে পাগল হয়ে যায়েন না, কারো রোজা দেখে পাগল হয়ে যায়েন না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতে ভরপুর যদি থাকে, আরে অন্তরটা আমার নবীর মুহাব্বতে খালি যদি থাকে, তো আর ইবাদতের কোনো মূল্য হবে না। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে, আল্লাহুম্মা, খুব ডিস্টার্ব করল বারবার এরকম কেন হইতো? আচ্ছা শেষের দিকে
শুরু করে গজল বলতে পারবো না ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, সুতরাং কারো নামাজ, কারো রোজা, কারো ইবাদত আগে নয়, আগে দেখতে হবে তার ঈমান আছে কিনা। ঈমান যদি থাকে তো আমলের মূল্য আছে, আর ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য হবে না। এই জন্য বাংলাদেশের একজন আশিকে রসুল ছিলেন, যাকে 2013 সালে ওহাবি